বন্ধুরা, বাড়ির নাম্বার কি হারিয়ে ফেলেছেন? যে কোনো ফর্মে হাউস নাম্বার ম্যান্ডেটরি, কিন্তু হাউস নাম্বার খুঁজে পাচ্ছেন না। তাহলে কি ইচ্ছে মতো হাউস নাম্বার লিখে দেবেন? সমস্যা হবে না তো? ভুল বাড়ির নাম্বার লিখলে ঠিকানা কি পাল্টে যেতে পারে? এই রকম অনেক অনেক প্রশ্ন আপনাদের মধ্যে ঘুরপাক খায়। বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের আবেদনের ক্ষেত্রে এখন হাউস নম্বরটি প্রয়োজন পড়ছে। আবার কিছু ক্ষেত্রে হাউস নম্বরের পাশে লাল স্টার মার্ক থাকে, অর্থাৎ ইটস ম্যান্ডেটরি, আপনাকে দিতেই হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের জাগাবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমি মনীষা, আর আপনারা দেখছেন ইগল একাডেমি। হ্যাঁ বন্ধুরা, জ্ঞানত কোনো ভুল তথ্য কখনোই কোনো ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়, সে অনলাইন হোক বা অফলাইন। শুধুমাত্র একটি ভুল তথ্যের জন্য একই ঠিকানায় থাকা একই নামের অন্য ব্যক্তি আপনার প্রাপ্য সুবিধাটুকু পেয়ে যেতে পারে। পাসপোর্ট, পিসিসি, পিভিসি এইসব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রং হাউস নাম্বার প্লেস করার জন্য আপনার ভেরিফিকেশনটাই আটকে যেতে পারে। তাই ভুল ইনফরমেশন দেওয়ার থেকে হাউস নম্বর ঘরটা ফাঁকা রাখাই ভালো। কিন্তু যদি তা ম্যান্ডেটরি হয়, তাহলে তখন কি করবেন আপনি? এই তাহলের উত্তর নিয়েই আজকের আমার ভিডিও। তো বন্ধুরা, অতি সহজেই এখন আপনি আপনার হাউস নাম্বার অনলাইনের মাধ্যমে ফোন অথবা পিসি যে কোনো মাধ্যমেই আপনি বের করে নিতে পারবেন, খুব সহজ পদ্ধতিতে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বারের সাথে সাথে ব্যক্তির কনস্টিটিউশন নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ইত্যাদি তথ্য দিতে হয়। যেমন ধরুন, কাস্ট সার্টিফিকেট অনলাইনের ক্ষেত্রে গার্জেনের ভোটার ডিটেলস লাগে। এছাড়াও যারা সরকারি চাকরি করেন, ইলেকশনের আগে যখন ইলেকশনের ডিউটির ফর্ম ফিল আপ করতে হয়, তাদেরকে তখন ফর্মে কনস্টিটিউশন নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার বাধ্যতামূলক। তো আজ আমার ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সমস্ত সমস্যার সমাধান বের করা যায়। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। প্রথমে আপনি আপনার ফোন অথবা পিসিতে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারের সার্চে আপনি লিখবেন NVSP, সার্চ করবেন। NVSP লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে প্রথমেই যে লিঙ্কটি চলে এসেছে, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পোর্টাল ওপেন হয়ে গেছে। অফিসিয়াল পোর্টাল, ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ওপেন হয়ে গেছে। এটা তারপর নিচের দিকে একটু চলে আসুন। নিচের দিকে আসলে দেখুন একটি অপশন রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ। এখানে এরপর আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে সিলেক্ট স্টেট রয়েছে, আপনাকে আপনার স্টেটটিকে সিলেক্ট করে নিতে হবে। দেন গো অপশনে ক্লিক করুন। একটু ওয়েট করুন। দেখুন তারপর একটি পেজ ওপেন হয়েছে, যেটা হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে ওপেন হয়েছে। এরপর এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে, এখানে আপনাকে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন ভোটার লিস্ট বলে একটি অপশন রয়েছে। সেই ভোটার লিস্টে আপনাকে এখন ক্লিক করতে হবে। ক্লিক করুন। তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট নেমের একটি লিস্ট রয়েছে। এই ডিস্ট্রিক্ট নেমের লিস্ট থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটিকে এখন সিলেক্ট করে নিতে হবে। দেন আপনি যে ডিস্ট্রিক্ট নেম দিয়েছেন তার আন্ডারে যে বিধানসভা ক্ষেত্রগুলি রয়েছে, সেই বিধানসভা ক্ষেত্রগুলি এখানে রয়েছে। আপনার যেটা বিধানসভা ক্ষেত্র, আপনাকে সেটা এখন সিলেক্ট করে নিতে হবে। বিধানসভা ক্ষেত্রের আন্ডারে যেগুলো ভোটার কেন্দ্রগুলো রয়েছে, সেই ভোটার কেন্দ্রগুলি এখন সেই বিধানসভা ক্ষেত্রের আন্ডারে যতগুলি ভোটার কেন্দ্র রয়েছে, সেগুলো এখন এখানে চলে এসছে। আপনার যেটা ভোটার কেন্দ্র এখানে, সেটাকে এবার এখানে আপনাকে খুঁজে নিতে হবে। নিচের দিকে চলে আসুন, এখানে অনেক ভোটার কেন্দ্র রয়েছে। আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। তার সোজাসুজি দেখুন দুটি অপশন রয়েছে, ড্রাফট রোল আর ফাইনাল রোল। আপনাকে এখন এখানে ফাইনাল রোলে ক্লিক করতে হবে। ফাইনাল রোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ক্যাপচা চলে এসেছে। এই ক্যাপচাটাকে এখন আপনাকে টাইপ করে নিতে হবে। দেন ভেরিফাই অপশনে ক্লিক করুন।
দেখুন তারপর এখানে পুরো ভোটার লিস্টটা এখানে চলে আসছে পিডিএফ আকারে। পুরো দেখুন ভোটার লিস্টটা এখানে চলে আসছে। এখানে সবার উপরে থাকবে আপনার কনস্টিটিউশন নাম্বার এবং নাম থাকবে, বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম্বার এবং নাম রয়েছে, এবং ডান দিকে দেখবেন অংশ নম্বর মানে পার্ট নম্বর লেখা রয়েছে, এবং ব্যক্তির সিরিয়াল নাম্বার উপরে লেখা থাকবে এবং ওই ব্যক্তির এপিক নাম্বারটি ডান দিকে লেখা থাকবে। ব্যক্তির নাম রয়েছে, তার স্বামী অথবা বাবার নাম লেখা থাকবে, তার ঠিক নিচেই রয়েছে বাড়ির নাম্বার, যেটা রয়েছে বাড়ির নাম্বার বলে লিখে রয়েছে N0011, এটা হচ্ছে এই ব্যক্তির ওর বাড়ির নাম্বার। তো দেখুন খুব সহজেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার বাড়ির নাম্বার, কনস্টিটিউশন নাম্বার, পার্ট নাম্বার। এই পার্ট নাম্বারটি মনে রাখবেন, এই পার্ট নাম্বারটি যখন আপনি পোলিং স্টেশন নাম্বার বা ভোট কেন্দ্রের নামটা চেঞ্জ করে দেবেন তখন আপনার অংশ নম্বর অথবা পার্ট নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন আপনি এখন আপনার এই ভোটার তালিকাটি ডাউনলোড করে কনস্টিটিউশন নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, তারপর আপনার বাড়ির নাম্বার দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।